আমরা ভোলাগঞ্জের যে পাথরের বিষয়টা এসেছে প্রায় কয়েক কোটি টাকার সম্পদ এখানে নিয়ে গিয়েছে। আসলে আমি বলবো এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদকে পরিচর্যা করা সকলের দায়িত্ব। সবাই মিলে যদি আমরা রাষ্ট্রীয় সম্পদকে গুছিয়ে রাখতে পারি, আমরা রাষ্ট্রের সম্পদগুলিকে কাজে লাগাতে পারি, তাহলে একটা দেশ খুব দ্রুত অগ্রগতি হতে পারে। আজকে আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকান, আপনি দেখবেন সিঙ্গাপুরের মানুষ অনেক বেশি দেশপ্রেম। হ্যাঁ, আপনি যদি আজকে মালয়েশিয়ার দিকে তাকান দেখবেন তাদের দেশপ্রেম। আজকে বাংলাদেশে যেটা নজির সৃষ্টি করছে আমিরে জামাত, তার দেশপ্রেমের কারণে তার হার্টে আপনারা জানেন ব্লক হয়ে গেছিলো, ওখানে সার্জারি করেছে, সে দেশ ছেড়ে কিন্তু যায় নাই, বিদেশে চিকিৎসা না, সে দেশের চিকিৎসার উপরে ভরসা রেখেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো এই দেশের সম্পদগুলিকে আমাদেরকেই রক্ষা করতে হবে। আর এই দেশের সম্পদ রক্ষার জন্য আমাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। এক্ষেত্রে অগ্রগতিশীল ভূমিকা যুবকরাই করতে হবে। আজকে যেটা করেছে এটা খুবই ন্যাক্কারজনক। ভোলাগঞ্জের পাথরকে যেভাবে ওরা লুটপাট করেছে, হ্যাঁ, পাথরকে উঠিয়ে নিয়ে সরকারি সম্পদকে নষ্ট করেছে, হ্যাঁ, বিক্রি করে দিয়েছে, বিভিন্ন জায়গায় জমি দখল হচ্ছে, এগুলি আসলে আমরা চরম তীব্রভাবে এগুলোর নিন্দা করছি। আমরা কখনোই এগুলি সাপোর্ট করি না। আর এই ধরনের চাঁদাবাজির সাথে আপনি ভালো করেই জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কখনোই কোনো ধরনের চাঁদাবাজির সাথে কখনোই সম্পৃক্ত ছিল না, এখনও নাই। আর এই ধরনের কাজের সাথে কখনোই সম্পৃক্ত ছিল না, কখনো সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই আর দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে গড়তে চাই।